দেখাবো বাঁধাকপি সিদ্ধ এবং শুটকি ভর্তা। আমি এখন বাঁধাকপিটা কাটে নেওয়া হচ্ছে, বড় বড় টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের এখন বাঁধাকপি কাটা শেষ। হ্যাঁ, আগে সর্বপ্রথম একটু পানি দেওয়া হয়েছে, এখন বাঁধাকপিগুলো ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। অল্প পরিমাণ লবণ দেওয়া হচ্ছে। সবগুলো দেওয়া শেষ। বন্ধুরা, কিছুক্ষণ পরপর দেখতে হবে এটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা সিদ্ধ করতে হবে। বন্ধুরা, আমাদের বাঁধাকপিটা প্রায় হওয়ার মুহূর্তে আর কিছুক্ষণ কয়েক মিনিট রাখলে হয়ে যাবে। এটা প্রায় তুলতুলের মতো একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমি শুটকি ভর্তা কীভাবে করে আপনাদেরকে দেখাবো। আমি একটা তাওয়া তুলে দিলাম, তাওয়াটা শুকিয়ে গেলে তখন শুটকি দেওয়া হবে। শুটকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো একদম মচমচে হয়ে যাবে। এরকম গরম করতে করতে কিছুক্ষণ গরম করলে একদম মচমচে হয়ে যাবে। আমাদের শুটকিগুলো হয়ে গেছে, এখন নামাই নিতেছি। কাঁচামরিচগুলো এভাবে ভাজে নিতে হবে। বন্ধুরা, আমাদের কাঁচামরিচ হয়ে গেছে। বন্ধুরা, আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখন এখানে এই যে আমাদের দেশি ভাষায় বলে এটা উইচে অর্থাৎ ছেঁচা, এইটা এই ছেঁচাতে দিয়ে আমি ছেঁচে নেব এগুলো। বন্ধুরা, আমি এখন কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজগুলো এখানে দিয়ে হালকা হালকা করে নরম করে নেব। হ্যাঁ, আমাদের এখন এগুলো ছেঁচা হয়ে গেছে, এখন আমি ওখান থেকে নিয়ে নেব। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো। আমি এখন মেখে নিতেছি সবগুলো। আমাদের মরিচ ভর্তা হয়ে গেছে, শুটকি ভর্তা হয়ে গেছে এবং বাঁধাকপি হয়ে গেছে। বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।